দেশি মুরগি পালনে অনেক লাভ। দেশি মুরগির বাচ্চা পালন করে লাভবান হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসিয়া চাই কাছে আপনাদের সাথে নিয়ে এসেছি সুমি একটা ব্লগে আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে দেখবেন না। একটি অনুরোধ যে আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর মধ্যে কী বলা হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না, ফলে ভিডিওতে গুরুত্বপূর্ণ কথাগুলো কাটা পড়ে যাবে। তাই দয়া করে পুরো ভিডিও দেখবেন আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। তো আমি বলবো দেশি মুরগিতে বেশি লাভ কী জন্য, আর দেশি মুরগির বাচ্চাই বা কেন এত লাভ। দেশি মুরগি পালন কিংবা দেশি মুরগির বাচ্চা পালন দিন দিন বেশ কিছু কারণে জনপ্রিয়তা হয়ে উঠছে। আপনি যদি দেশি মুরগির খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই দেশি মুরগি পালন পদ্ধতি ও দেশি মুরগি বাচ্চা পালন পদ্ধতি চিকিৎসা সম্পর্কে জানতে হবে। স্বল্প বিনিয়োগে দেশি মুরগির পালন অনেকটাই লাভজনক আমার মতে। অল্প টাকায় বেশি লাভ করার জন্য হতে পারে এটি একটি আদর্শ ব্যবসা। অন্যান্য হাইব্রিড মুরগির তুলনায় দেশি মুরগি পালন করা সহজ। দেশি মুরগি পালন, আপনি যদি অন্যান্য মুরগি পালন করেন যেমন টাইগার কিংবা শৌখিন মুরগি, তাহলে আপনাকে সবসময় ওষুধের উপর মুরগিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা বিভিন্ন জাতির মুরগি পালন করেছি, কিন্তু তার মধ্যে আমরা সবচেয়ে বেশি উত্তম মনে করেছি দেশি মুরগি এবং দেশি মুরগির বাচ্চাকে। আপনি যদি খামার তৈরি করতে চান তাহলে আমাদের মতে যে আপনি দেশি মুরগি পালন করবেন, কারণ দেশি মুরগি রয়েছে অনেক লাভ, লসের পরিমাণ খুবই কম। যেমন টাইগার মুরগিকে সবসময় ওষুধ খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়, কিন্তু দেশি মুরগির ব্যাপারটা কিন্তু এরকম না। দেশি মুরগিকে প্রাকৃতিকভাবে আপনি পালন করতে পারবেন এবং ছেড়ে আপনার পালন করতে পারবেন বন্ধুরা। তাছাড়া অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি। এই জন্য দেশি মুরগি মারা যাওয়ার সম্ভাবনা কম। দেশি মুরগি পালনে ওষুধ খরচ কম। পর্যাপ্ত আলো বাতাস এর সুযোগ সুবিধা রয়েছে, এমন জায়গায় খামার স্থাপন করতে লাভবান করা সম্ভব। সবচেয়ে আনন্দের বিষয় হলো দেশি মুরগির বাজার চাহিদা অনেক বেশি। আপনি দেশি মুরগির বাচ্চাকে অনেক দামে বিক্রি করতে পারবেন, আর বড় মুরগি তো যেগুলো ডিম দেয় সেগুলোকেও আপনি অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। সুন্দর সুন্দর দেশি মুরগি সবাই কিন্তু খুবই পছন্দ করে, বাজারে এর চাহিদা অনেক বেশি। দেশি মুরগির বাজার রেট কিংবা যত টাকায় বিক্রি করা সম্ভব। দেশি মুরগির বাচ্চা এক মাসে বাচ্চার দাম হচ্ছে প্রতি পিস 130 টাকা করে কিংবা 200 টাকা করে আপনি বিক্রি করতে পারবেন এক মাসের বাচ্চা। যদি সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চা গ্রোথ অনুযায়ী, আপনার মুরগির বাচ্চা যদি বড় হয় এক মাসে অনেক, তাহলে সেই হিসাবে 130 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আপনি এক মাসে দেশি মুরগির বাচ্চাকে বিক্রি করতে পারবেন। দেড় মাসের মুরগির বাচ্চাকে আপনি 250 টাকা বিক্রি করতে পারবেন, 250 থেকে 300 টাকা আপনি বিক্রি করতে পারবেন। 2 মাসের মুরগি বাচ্চাকে আপনি 350 থেকে 400 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। তো এভাবেই কিন্তু দেশি মুরগির বাচ্চাতে অনেক লাভ, আর দেশি মুরগি তো আছেই। দেশি মুরগির একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে দেশি মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি। আপনি যদি দেশি মুরগি পালন করতে চান তাহলে আপনাকে বেশি কোনো কিছু জানতে হবে না, মাত্র কয়েকটি টিপস জানলেই আপনি বুঝতে পারবেন এবং সুন্দরভাবে মুরগি এবং মুরগির বাচ্চা পালন করতে পারবেন। দেশি মুরগির মাংস এবং ডিম অন্যান্য জাতের তুলনায় স্বাদযুক্ত এবং বেশি মজাদার বলে দাবি করা হয়। দেশি মুরগির বৈশিষ্ট্য, তাদের আকার বৃদ্ধি ও ছোট আকার থাকা সত্ত্বেও দেশি মুরগির খাবার বেশি লাগে এবং তুলনামূলকভাবে ব্যয়বহুল। দেশি মুরগি বছরে আপনি 100 থেকে 150টা, তার থেকে বেশি ভালো মুরগি হলে তার থেকেও বেশি ডিম দেয় একটি দেশি মুরগি। তাদের ডিম অন্যান্য মুরগির তুলনায় ছোট হয়ে থাকে, তবু ডিমের চাহিদা বেশি এবং মানুষ একটা ডিম 20 টাকা 25 টাকা কিংবা 30 টাকা পর্যন্তও কিন্তু বিক্রি করে থাকে একটা দেশি মুরগির ডিম। অন্যান্য শৌখিন মুরগি মানুষ হয়তো পালন করতে চায় না, মানুষ অন্যান্য শৌখিন মুরগির ডিম খায় না, কিন্তু দেশি মুরগির ডিমের চাহিদা রয়েছে অনেক বেশি। দেশি মুরগি ছেড়ে পালন, সাধারণত আমাদের দেশে দেশি মুরগি উন্মুক্ত এবং খোলামেলা পরিবেশে বেশিরভাগ পালন করে থাকে। প্রাকৃতিকগতভাবে চঞ্চলে চড়ে বেড়ানো স্বভাবের, তাই তাদেরকে সম্পূর্ণ অবস্থায় ফার্মের মতো করে পালন করা উচিত নয়। সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করা হলে এটি থেকে গুণগত বৈশিষ্ট্যেরও ক্রমানুসারে হারাতে পারে।
আপনি দেশি মুরগিকে দুইটিভাবে পালন করতে পারবেন। এক, আপনি দেশি মুরগিকে প্রাকৃতিকভাবে পালন করতে পারবেন অর্থাৎ ছেড়ে, আর দুই হচ্ছে আবদ্ধভাবে। দুইটিভাবে পালন করলে কিন্তু মুরগি খুবই ভালো থাকে, সুস্থ থাকে। তবে আমাদের মতে আমরা কিন্তু ছেড়ে পালন করি মুরগিগুলোকে। আপনার যেটি ইচ্ছে আপনি সেভাবে পালন করতে পারবেন। তবে দেশি মুরগিকে আপনি যেভাবেই পালন করুন না কেন, দেশি মুরগি কিন্তু খাবার কম খায়। দেশি মুরগি অন্যান্য মুরগির তুলনায় সারাদিন খাবে। যেমন টাইগার মুরগি কিংবা শৌখিন মুরগিগুলো কিন্তু সবসময় খাবার দিয়ে রাখতে হয়, যেমন ফিড, নারিশ খাদ্য এবং অন্যান্য ক্যালসিয়াম জনিত খাবারগুলো ওদেরকে সবসময় দিতে হয়। কিন্তু দেশি মুরগির খাবার তালিকায় রয়েছে দানাদার খাদ্য হিসেবে ধান, চালের খুদ, গম, ভুট্টা ভাঙা, বিভিন্ন ডাল, উৎস দানা দেওয়া যেতে পারে। তবে দেশি মুরগিকে প্রোটিনের জন্য আপনি দিতে পারেন নারিশ খাবারটা, এটা একবেলা হিসেবে দেওয়া যায়। আর অবশ্যই দেশি মুরগিকে সবসময় যে এসব খাবার দেবেন সেটাও না, ভিজা খাবারও দিতে হয়। ওরা সবসময় শাক সবজি এগুলো খেতে বেশি পছন্দ করে। দেশি মুরগিকে আপনি ছেড়েও পালন করতে পারেন, আবার আবদ্ধ হিসেবেও পালন করতে পারেন। তবে দেশি মুরগি খাবার কম খায়, দেশি মুরগির চাহিদা অনেক বেশি, আর এভাবেই কিন্তু দেশি মুরগি অনেক লাভ রয়েছে। আপনি যদি 5টি দেশি মুরগি পালন করেন, সেখান থেকে কিন্তু আপনি অনেকগুলো ডিম পাবেন। সেই 5টা দেশি মুরগি দিয়ে কিন্তু একটা খামার তৈরি করা সম্ভব। আর দেশি মুরগি একটি সবচেয়ে ভালো অভ্যাস হচ্ছে যে নিজের ডিম নিজে তা দিয়ে ফুটায়, ফলে দেশি মুরগি ইনকিউবেটরের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, আপনারা দেশি মুরগি পালন করে দেখবেন। দেশি মুরগি পালন করা কিন্তু অনেক সহজ একটা ব্যাপার। যারা চায় তারা সুন্দরভাবে পালন করতে পারে। এর রোগও কিন্তু কম হয়, আর যদি কোনো সমস্যা হয় তা সেটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো আমাদের মতে দেশি মুরগি পালনে অনেক লাভ। আপনাদের মতে কোন মুরগি পালনে সবচেয়ে লাভ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশি মুরগি খাবার কম খায়, আর সবসময় দেশি মুরগি তো বন্ধুরা, দেশি মুরগি পালন করে কিন্তু অনেক লাভবান হওয়া সম্ভব। তো আজকের সুমি আক্তার ব্লগে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে দেশি মুরগি পালন কিভাবে করলে সবচেয়ে বেশি লাভজনক হবে। যারা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।